number one, Didi number one. This is Subhash Chandra Bose speaking to Indians in East Asia. You know that I am always an optimist. Nevertheless, I must say that the response that I have received has exceeded my fondest expectations. I can only say in reply that I feel proud of you. নমস্কার। আজ 23শে জানুয়ারি। আজই ভারতমার কোল আলো করে আসেন তার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি শিখিয়েছেন দেশের জন্য নিজেকে উৎসর্গ করা, দেশকে ভালোবাসা। আর এই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার গুরুদায়িত্ব যাদের হাতে, এমনই 4 পুলিশ দিদিদের সঙ্গে খেলবো আজকের পর্ব। এসে গেছে 4 পুলিশ দিদি। প্রথমে আছে পারমিতা দাস। কোথেকে এসছো? ডাইরেক্টরেট অফ সিকিউরিটিতে আমার পোস্টিং, অ্যাজ এ সিএম সিকিউরিটি পোস্টিং। মানে মুখ্যমন্ত্রীর রক্ষার দায়িত্ব তোমার হাতে? হ্যাঁ, আমার একার হাতে বলবো না, আমাদের একটা পুরো বুঝতে পেরেছি টিম আছে, পুরো সেকশন আছে, ইউনিট আছে। তারপরে আছে চন্দ্রানী ঘোষ। আমিও পুলিশের ডিপার্টমেন্টেই আছি। আচ্ছা, আমি ব্যারাকপুর কমিশনারের আন্ডারে আছি, সাইবার ক্রাইম সেলে, সাইবার ক্রাইম সেকশনে। তার মানে বিভিন্ন কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে যেসব অপরাধগুলো হয় তার বিরুদ্ধে তোমার লড়াই, তাই তো? এরপরে আছে লীনা পাল দাস। আমি শিয়ালদা জিআরপি থেকে, আমার দমদমে পোস্টিং। তারপরে আছে কোয়েল দে। আমি ব্যারাকপুর কমিশনারেতে আছি, বেলগিরিয়া পুলিশ লাইনে পোস্টিং। আজকে সত্যি খুব গর্বের দিন যে তোমাদের মতো 4 দিদি আমার সাথে খেলতে এসছে। আমাদেরও খুব ভালো লাগছে যে আপনার সঙ্গে খেলতে এসে। প্রথম রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো, এখানে একটা গোল পোস্ট আছে আর 3খানা বল আছে। 3টে কিক করে গোল পোস্টে ঢোকাতে হবে। আর প্রত্যেক বলের জন্য 5 পয়েন্টস পাচ্ছ। পারমিতা, কতদিন আছো সার্ভিসে? আমার রানিং 6 ইয়ার। কেমন লাগছে? খুবই ভালো। মানে আমরা যে মেয়েরা এই কাজ করতে পারি, এটা তো আমি খুব গর্বের সঙ্গে করি। ভিআইপি পার্সনকে সিকিউরিটি দিই। আমি চাইবো আমাকে দেখে আরো সবাই এগিয়ে আসুক, সবাই নিজের পায়ে কনফিডেন্টলি যেন সবাই এই চাকরিটা করতে পারে। মানে কেউ যেন দেখে না মনে করে যে না, এই চাকরি করবো না। অবলা নারী। হ্যাঁ। তুমি যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আছো, এমন কোনো ঘটনা, মেমোরেবল ঘটনা আছে? এরকম এক জায়গায় গেছিলাম, পাবলিক মিটিং ছিল আর কি। পাবলিক মিটিং? হ্যাঁ, পাবলিক মিটিং ছিল। ওখানে ভেতরে ম্যাডাম প্রেসের লোকদের ভেতরে আসতে বললো, সেই জন্য অনেকে বুঝতে পারলো না, ভাবলো যে সবাইকেই মনে হয় ভেতরে যেতে বলেছে। যে আমাদের একটা ডি জোন থাকে, ওর ভেতরে পাবলিকরা ভাবছে যে আমরাও হয়তো ওখানে গেলে যেতে পারি। সবাই এমন ভাবে চলে এসেছিল যে আমাদের হ্যান্ডেল করতে খুব অসুবিধা হয়েছে। আমাকে তো পুরো চেপেই দিয়েছিল। আমার মনে হচ্ছে যে এই মনে হয় আমি পুরো ক্রাউডটা একেবারে ঢোকার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আটকানোর চেষ্টা করছি যে না, এখানে আসলে অসুবিধা হয়ে যাবে। তো আমাদের আরেকজন পার্সন ছিলেন যে আমাকে টেনে বের করে নিয়েছে। আচ্ছা, যাতে ভেতরে আমার দম আটকে না আমি ওখানে থেকে। ওরকম অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, ওরকম আটকে গেছিল ভিড়ের মধ্যে। আজ তো 23শে জানুয়ারি। হ্যাঁ। আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করো জেনারেলি? আমি খুব শান্ত ছিলাম ছোটতে। স্কুলে যেতাম যে 23শে জানুয়ারি স্যার বলতেন যে ফুল টুল সবাই নিয়ে আসবে, এখানে নেতাজির জন্মদিন পালন হবে, 23শে জানুয়ারি পালন হবে। ওখানে যেতাম, সবাই মিলে খুব আনন্দ করতাম। একদিন আমি লেটে গেছিলাম, মানে একটা বছরের কথাই বলছি, একদিন লেটে গেছিলাম বলে আমাকে একটু পানিশমেন্ট দেওয়া হয়েছিল আর কি, যে এখানে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম, আমার অনেক বান্ধবীরা বললো যে স্যার ছেড়ে দিন, ও আর কোনোদিন দেরি করবে না। কিন্তু আমি এই চাকরিতে এসে আর এনসিসি যখন করতাম, আমি টাইম সম্পর্কে খুব পাংচুয়াল হয়ে গেলাম যে না, সব কাজ টাইমেই করা উচিত। খুব মজা করেছি, খুব মজা। স্কুলের দিনগুলো খুবই মনে পড়ে, যে এখনো যদি আবার সেই স্কুলে যাওয়া যেত ফিরে, তো সব লাইফগুলোই আলাদা আলাদা, কিন্তু আমার মনে হয় যে স্কুলের লাইফটা
আর কখনো হয়তো ফিরবে না। যদি আরো একবার ফিরে আসতো তাহলে আমি আবার স্কুলেই যেতাম। তোমার ছোটবেলার দিনগুলো মনে করিয়ে দেওয়ার জন্য চলো আজই ফুটবল খেলি। দেখে নাও তুমি প্রথম চান্সের জন্য রেডি তো? প্রথম চান্স হলো না, এবার সেকেন্ড কিক। ভেরি গুড। থার্ডটা নাও, 5 পয়েন্টস পেলে। কিক। ভেরি গুড, 10 পয়েন্টস। দুটো বল ঢোকাতে পেরেছো, তাই 10 পয়েন্টস। চন্দ্রানী, কত বছরের সার্ভিস তোমার? 14 বছরের। আচ্ছা, ইন্টারনেট, কম্পিউটার, প্রযুক্তি, তো এই বিষয়টায় অপরাধ কিভাবে যুক্ত? এটা নিয়ে আমাদের এখন যে এটিএম কার্ড আমরা এখন করতে, এখন সবাই ভাবছি যে এটিএম কার্ড করলে মনে হয় এটিএম থেকে এক্ষুনি টাকা উঠে যাবে। এটা একটা সবার মনে একটা মানে আতঙ্ক হয়ে গেছে, যেহেতু এই সাইবার ক্রাইমে যে অপরাধগুলো হচ্ছে সেটা ইন্টারনেটের মাধ্যমেই সাইবার ক্রাইমে হচ্ছে। তোমাদের ডিপার্টমেন্টে মহিলা কজন আছে? আমার মতো আমার ওই সাইবার ক্রাইম সেলে 2 জন আছে। 2 জন। তুমি নাকি বনগাঁ থানার প্রথম মহিলা পুলিশ ছিলে? হ্যাঁ হ্যাঁ, বনগাঁ থানায় আমি মানে আমার ফার্স্ট পোস্টিং ছিল বনগাঁ থানাতে। তো বনগাঁ থানায় আমি প্রথম তখন লেডি হয়ে গেছি। তো বাইরে যখন বেরিয়েছি কোনো রেড ফেড করতে, তো পাবলিক শুধু মানে মহিলা পুলিশ এসছে বলেই দেখতে আসতো। পুলিশ বলে মহিলা পুলিশ এসছে প্রথম দেখবো। তোমার কিরকম লাগতো তখন? তখন খুব ভালোই লাগতো। 23শে জানুয়ারি কিভাবে সেলিব্রেট করো? 23শে জানুয়ারি আমাদের স্কুলে, বাড়ির পাশে যেহেতু আমার একটু অন্যরকম ছিল, আর আমার স্কুলের 2 কাকাও আমার টিচার ছিল, যেহেতু স্কুলে একটা অন্যরকম প্রাধান্য ছিল আমার। এবার বন্ধু বান্ধব সবাই মিলে পতাকা তৈরি করতাম, হেডমাস্টার পতাকা তুলবে স্কুলে। লাস্টে দেখা যাচ্ছে সবই তৈরি করলাম ঠিকই, প্রসাদের সময় মুড়ি জিলিপি আর আমাদের পৌঁছালো না। জিলিপি দেখা যাচ্ছে একটু সবার এর কাছ থেকে কেড়ে ওর কাছ থেকে কেড়ে ভেঙে ভেঙে খাচ্ছি। এটাই হলো। তো তুমি খুব সাহসী? সাহসী ছিলাম না। এখন হয়েছো? প্রফেশনের জন্য হয়েছো? প্রফেশনের জন্য হয়েছি। আসলে বাড়িতে একটু একা ছিলাম, তো মানে জয়েন্ট ফ্যামিলির মধ্যে আমরা মানুষ হয়েছি ঠিকই, কিন্তু বাড়িতে আমি একাই মেয়ে ছিলাম, একটু আদরেই একটু বাদর হয়ে গেছি। এটাই হলো কথা। চলে এসো। তিনটে চান্স, প্রত্যেক চান্স 5 পয়েন্টস করে, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড কিক। ভেরি গুড। দুটো হয়ে গেছে, আরেকটা হলেই 15 পয়েন্টস। কিক। একটুর জন্য, জাস্ট একটুর জন্য মিস হলো। দুটো বল গোলে ঢুকেছে, তাই 10 পয়েন্টস। লীনা, কত বছর ধরে তুমি সার্ভিস করছো? 8 বছর। 8 বছর হলো। কেমন লাগছে বলো এই প্রফেশন? ভালো লাগছে। ভালো লাগছে। তো তোমার কি কোনোদিন স্বপ্ন ছিল বা ভেবেছিলে? ছোটবেলা খুব ডান পিটে ছিলাম, সেই জন্য মানে খেলাধুলো মাঠ ঘাট এরকম করতাম। সেই থেকে এক্সচেঞ্জের কল মারফতে চাকরি। একে মহিলা, তার উপর পুলিশ, কোনো বাধা কি অতিক্রম করতে হয়েছে তোমার? এরকম বাধা তো মানে মেয়েদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপেই রয়েছে, সেগুলোকে পেরিয়ে পেরিয়ে আসতে হয়। আর এই চাকরি জীবনে মোটামুটি অনেকেই আছে চলতে ফিরতে, মানে কেউ যদি আমরা রাস্তাঘাটে হেঁটে যাই কেউ তো ভাববে না পুলিশ সিভিল যাচ্ছে, তাতেও আমাদেরকেও ছাড়ে না ইপটিজিং করতে। তো তুমি কি একটু মানে জানতেন টাইপের? মারপিট করতে ভালো লাগে। ছোটবেলায় ডান পিটে বলছো? একদম। হ্যাঁ, ধরবো আর মারবো। ধরবে আর মারবে, এরকম কোনো ঘটনা হয়েছে কি? হ্যাঁ, বলো একটু শুনি। শিয়ালদা প্ল্যাটফর্ম আমরা সিভিলে ডিউটি করছি 4-5 জন মেয়ে, মানে নর্থ সাউথ দুটোই আমাদের দেখতে হবে। 5 জন আমরা ঘুরে বেড়াচ্ছি, সাধারণ মানুষ মেয়েরাও যাচ্ছে। একজন ভদ্রলোক এরকম একটা আমাদের বান্ধবীকে ডাকছে, চলো না একটু পাশ কথা বলবো। এবার ও তো থতমত খেয়ে গেছে, তুই যা দেখ কি বলছে। আগে একটু এগিয়ে গেছে,
চল আস্তে আস্তে, আমরাও পেছনে সবাই মিলে যাচ্ছি। যে একটু এগিয়ে যায়, মেয়েটাকে বলছে চলুন। যেই চলুন বলেছে, পেছন দিয়ে আমরা সবাই মিলে গিয়ে পেছনে কলারটা ধরেছি। ধরে আমি চলুন একটু সাইডে একটুখানি নিটিপিলিতেই বসে কথা বলবো বলে আমাদের সাউথ সেকশনে জিআরপি থানাটা আছে, ওই ছোট গলিটা দিয়ে ঢুকিয়ে ভেতরে যখন থানার ওখানে নিয়ে তখন বুঝতে পেরেছে যে থানার ভেতর ঢুকাচ্ছে। আচ্ছা, তখন বলছে দিদি ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। চলুন একটু বসে গল্প করবেন বলেছেন, গল্পটাই করি। বলে ভেতরে ঢুকিয়েই মার। তুমি কি বিয়ের আগে চাকরি? অ্যারেঞ্জ না লাভ? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ। হাজবেন্ড কি করেন? ক্যালকাটা পুলিশ। আপনি কোন ডিপার্টমেন্টে? ট্রাফিকে। আচ্ছা, বউ তো ভীষণ জাঁতরেল। জাঁতরেল মানে একদম আমাদের মাঝে মাঝেই হয় এরকম। হয়? হ্যাঁ। তখন কে পুলিশ হয় আর কে আসামি হয় শুনি? তখন ওই দুজনকেই মানুষ হয়ে যেতে হয়, পুলিশ হলে চলবে না। মানুষের ঝগড়া। হ্যাঁ, মানুষের ঝগড়া। হ্যালো, এই যে কি নাম তোমার? কি নাম? সংগ্রাম। তুমি পুলিশকে ভয় পাও সংগ্রাম? কেন? তোমার বাবা মা পুলিশ বলে? না, মানে বাবা মা পুলিশে জানে না, মানে এখনো সেটা বোঝেনি। তুমি কি এনাকে চেনো যার ছবি এখানে মালা পরানো আছে? একটু এসো না এদিকে, চলে এসো চলে এসো, এদিকে এসো। যাচ্ছ কেন? ফটোর ওখানে যাও, ওইখানটা যাও, ওইখানে যাও, আন্টির কাছে যাও। সংগ্রাম চলে এসো। ওই আন্টির কাছে দেখো, ওই আন্টি কি দিচ্ছে। ও মজা পেয়ে গেছে। ঠিক আছে, ওর মতো খেলুক, আমরা আমাদের খেলাটা খেলি। রেডি? ঠিক। ফ্যান্টাস্টিক, একদম ঠিক। লাস্ট চান্স, ঠিক। গোল পোস্টে বেঁকে গেছে, দেখো যা জোরে মারলে। একটা বল গোলে ঢুকেছে, 5 পয়েন্টস। চলো, আরেকজন ঢুকছে বল নিয়ে। এসো তুমি, এসো এসো, তুমি এটা মারো। চলে এসো চলে এসো, এদিকে এসো, চলে এসো চলে এসো চলে এসো। আসো আসো, বলটা মেরে দাও। তুমি একটু দেখিয়ে দাও বলটা কি করে মারে, একটু দেখিয়ে দাও। মারো, মেরে দাও। হ্যাঁ, এসো 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 এসো, এখানে এসো। কোয়েল, কত বছর হলো? 8 বছর। কোনো মেমোরেবল ঘটনা আছে কি? আমার পশ্চিম মেদিনীপুর লালগড় ডেপুটেশন গেছিলাম। আচ্ছা। তো ওখানে তখন খুব ঝামেলা হচ্ছিল, অভিযানের মধ্যে আমি ছিলাম। আচ্ছা। তো ওখানে তো প্রতিদিনই আমাদের সকালবেলায় বের হতে হতো, সন্ধ্যেবেলায় ফিরতাম। যেখানে গিয়ে যেতাম সেখানে একটা করে ক্যাম্প হতো। তো ওখানে ফায়ারিং হতো, আমাদেরকে সুপিরিয়ররা বলতো যে ফায়ারিং হচ্ছে, মাটিতে শুয়ে পড়ো। এরকম হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, মানে জঙ্গলদের ভিতর থেকে হাঁটতে হচ্ছে, ফায়ারিং হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, এইসব হচ্ছে। তখন কখনো ভয় লাগেনি? হ্যাঁ, ভয় লাগতো। আমার তো বাড়িতে মা জানতো না যে আমি ওখানে যাচ্ছি। না জানিয়ে গেছিলে? হ্যাঁ, এমনি মা জানতো যে আমি এমনি একটা ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যাচ্ছি, মা জানতেন না। অ্যাকচুয়ালি চাকরিটা ওর বাবার। আচ্ছা। ওর বাবা মারা যাওয়ার পরে এই চাকরিটা পেয়েছি। তখন বাবা মারা গেছিলেন, মা চাকরিটা আমাকে দিয়েছিলেন। আচ্ছা। একজন চলে যাওয়ার পরে আরেকজন দেখতে পেয়ে কষ্ট হয়েছে, কিন্তু ভালোও লেগেছে। ভয় লেগেছিল যখন জঙ্গলে গেছিল? হ্যাঁ, প্রচন্ড ভয়। আমি তো জানতামই না, আমাকে তো পুরো মিথ্যা কথা বলেছে যে ওখানে গেছে। তারপর আমি তো সবসময় টিভিতে খবর দেখছি যে যাচ্ছে, ওখানে গেছে। আমাকে তো পুরো মিথ্যা কথা বলেছে যে আমরা বিডিও অফিসে যাচ্ছি, ভালো আছি। আমি তো সবসময় খোঁজ নিচ্ছি, খাচ্ছিস কি খাচ্ছিস কি, মানে কোনো কষ্ট হচ্ছে কি কিছু। মিডিয়াতে যখন দেখাচ্ছে তখন আমি ওকে আবার ফোন করেছি
তখন আমি বলছি তুই আমাকে মিথ্যা কথা বলেছিস, বলে না তুমি টেনশন করবে ওই জন্য তোমাকে আমি বলিনি। তুমি কি আগে চাকরি পেয়েছো পরে বিয়ে হয়েছে? হ্যাঁ, আগে চাকরি পেয়েছি। আচ্ছা, বিয়েটা কিভাবে হলো? বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ? মাই ঠিক করেছেন? হ্যাঁ, মাই ঠিক করেছে। হাজবেন্ড কি করেন? ও পুলিশে আছে। ও, উনিও পুলিশে আছেন, ভেরি গুড। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি ব্যারাকপুর কমিশনারেটে 70 ট্রাফিকের আন্ডারে রয়েছে। আচ্ছা, তো ভালো লাগে? ভালো তো লাগে, তবে চাকরিটা সবার পক্ষে হয়তো সুইটেবল না, তবে পোশাকটা বললে খুব ভালো লাগে। পোশাকটা পরলে ভালো লাগে। আপনি পুলিশ, আপনার বউকে যখন আপনি দেখেন পুলিশের ইউনিফর্ম পরে, তখন কতটা গর্ব অনুভব হয়? অ্যাকচুয়ালি বউকে সবসময় দেখতেই পাই না। একটা যে আমি আমার পার্টনার, লাইফ পার্টনার, যে দুজনে মিলেই একটা দেশে সেবামূলক যে রয়েছি, একটা মানে দারুণ লাগে, একটা অনুভূতিটা অন্যরকম হয়। আর যখন ওয়াইফ ঘরে থাকেন তো কি বলা হয় একটু রান্না বান্না করো? না, রান্নাটা অ্যাকচুয়ালি ভালোই করে, খুব, ওটা বলতে হয় না। নিজে থেকেই করে? হ্যাঁ, নিজে থেকেই করে। আচ্ছা, কোয়েল? হ্যাঁ, তাহলে দেখি তুমি কেমন ফুটবল খেলতে পারো, চলে এসো। ঠিক আছে। কেউ রেডি হও? ভেরি গুড, প্রথমটা হয়ে গেছে, এবার সেকেন্ড চান্স। কিক। আর একটা হলেই 15 পয়েন্টস। কিক। যা, একটু স্লো হয়ে গেছে। 10 পয়েন্টস। ফার্স্ট রাউন্ডের পর দেখে নিই স্কোর। পারমিতা 10 পয়েন্টস, চন্দ্রানী 10 পয়েন্টস, কোয়েল 10 পয়েন্টস, আর লীনা 5 পয়েন্টস। একজন হাই স্কোরার হলে আমরা তাদের দুটো গিফট দিই, কিন্তু আজকে তিনজনই 10 পয়েন্টস পেয়েছে, সবাই একটা করে গিফট পাবে। আমি শুরু করবো পারমিতাকে দিয়ে। কি কি গিফট আছে তোমাদের বলে দিই। রয়েছে সালোয়ার স্যুট, জুসার, ট্যাব, রিস্ট ওয়াচ, সানগ্লাস, লেডিস ব্যাগ। সালোয়ার স্যুট। সালোয়ার স্যুট। চন্দ্রানী? ট্যাব। ট্যাব। কোয়েল বলো কি নেবে? ব্যাগ। লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ। লীনা, দুটো গিফট আছে দেখো, একটা জুসার, একটা রিস্ট ওয়াচ আর সানগ্লাসের সেট। জুসার। জুসার দিয়ে দাও। পারমিতা, কোয়েল এবং চন্দ্রানীর জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2 লেখা, যে কোনো একটার মধ্যে রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। রাইট গেস অরিশের মাইক্রো ওভেন তোমাদের, রং গেস পাবে না। প্রথমে পারমিতা বলো। 2। 2। চন্দ্রানী বলো। 1। 1। আর কোয়েল কি বলবে? 2। পারমিতা আর কোয়েল বলেছে 2, আর চন্দ্রানী বলেছে 1। দেখা যাক কার ভাগ্যে কি আছে, 1 না 2 কিসে আছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। দেখি চন্দ্রানী ভাগ্যে কি আছে। লাখ খুব খারাপ, শাস্তি। তার মানে কোয়েল আর পারমিতা পেয়ে গেছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। তোমাদের দুজনের জন্যই থাকছে একটা করে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন, আর চন্দ্রানীর জন্য রয়েছে শাস্তি, কিছু করার নেই। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে একটা গান শোনাও। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শেখালো ভাঙা, তারা কি ফিরবে আর
সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान, ऐ मेरे प्यारे वतन, ऐ मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान। আজ আমাদের স্পেশাল গেস্ট সপ্তম। এটা গানের রাউন্ড। রাইট অ্যান্সার দিলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর আকর্ষণীয় সোনা এবং হীরের গিফট। পারমিতা, আচ্ছা সাধারণ মানুষের যে জীবন তার থেকে তো অনেক আলাদা তোমাদের। ছুটি তো কম পাও, অনেকটা না হলে কিছুটা তো স্পেশালি আলাদা। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার একটা ব্যাপার থাকে, তো সব সময় আমরা যতদূর জানি যে রেগুলার মানে নানান জায়গায় যেতে হয় ওনাকে, এবং ছুটি খুবই মানে কম পাও তোমরা। কম পাই। একজন স্পেশাল মানুষ আছে। হ্যাঁ জানি আমি, স্কুল টিচার এসেছেন আজকে। আচ্ছা, কিভাবে আলাপ তার সঙ্গে? একদিন সানডে ছিল, বিভিন্ন পরীক্ষার এক্সাম গুলো যে হয় চাকরির, ওখানে একটা গন্ডগোল হয়েছিল। আচ্ছা, তো আমাদের এখান থেকে আলিপুর থেকেই ফোর্স দিয়েছিল, 4 বছর হয়ে যাবে। ওখানে গিয়ে ওনার সঙ্গে মানে ওই ঝামেলার মধ্যে গিয়েই ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা, তারপর থেকে সেখানেই আলাপ হলো। মানে ঝামেলা দিয়ে শুরু। নমস্কার, হ্যাঁ বলুন। ও তো একটু আগেই বললো যে ওর সঙ্গে আমার ঝামেলার মধ্যে পরিচয়। হ্যাঁ, এবারে চলে যাওয়ার সময় বা তারপর কি ফোন নাম্বার দিলেন যে আবার ঝামেলা ডাকবো? ওই সমস্যা ওইটাই হয়ে গেছে ওভার ফোনে। তা যাওয়ার সময় বলে গিয়েছিল যে যদি আপনাদের, তখন তার তুমি পর্বে যায়নি পর্যায়ে, যে আপনাদের যদি কোনো সমস্যা হয় কল করবে, তা কাইন্ডলি আপনার নম্বরটা তাহলে দিন, যদি কোনো সমস্যা হয় আপনাকে ফোন করবে। আচ্ছা, যেহেতু ওই নম্বরটা আমার কাছে ছিল, পরে সমস্যা স্কুলে আর হয়নি, আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা হয়ে গেছে। ওভার ফোনেই সমস্যাটা হয়ে গেছে। কি বলে ফোন করলেন? আবার প্রথমে বললাম যে আপনি কেমন আছেন, আমি আবার নামটা পুনরায় বললাম যে আমি পিজিস কথা বলছি। তো বললেন হ্যাঁ বলুন আপনাদের স্কুলের খবর কি। বললাম না, আপনারা চলে যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি। তা উনি আবার বললেন যে ঠিক আছে, কখনো যদি সমস্যা হয়, কারণ বলার মধ্যে গলার ভয়েসটা দেখে মনে হলো যে আমার প্রতি হয়তো একটু দুর্বলতা থাকতেই পারে। আমারও গলার স্বর শুনে এটা বড্ড বেশি বেশি হচ্ছে। না তারপরে আবার ফোন, তারপরে দেখা করা। পুলিশের ইউনিফর্মে আপনি ভয় পাননি পারমিতাকে দেখে? ভয় পেলে তো আর অত কাছাকাছি যাওয়া সম্ভব হবে না। ঠিক আছে, পারমিতার জন্য কি প্রশ্ন? আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা দিদি আগে আপনাদের বিবাহে। আমি একটা গান গাইবো, আগে গানটা গাই তারপরে প্রশ্নটা করব। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन ये माथे की बिंदिया, ये मेरा इंडिया, आई लव माय इंडिया, ये मेरा इंडिया, आई लव माय इंडिया, ये दुनिया एक दुल्हन, दुल्हन ये माथे की बिंदिया, ये मेरा इंडिया, आई लव माय इंडिया, करम मेरा इंडिया, धर्म मेरा इंडिया। আপনার জন্য একটা ছবি স্ক্রিনে আছে, সেই ছবিটা দেখে সেই ছবিটার উপর আপনাকে একটা গান গাইতে হবে। ঠিক আছে। ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো।
ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। 10 পয়েন্টস পারিতা, চলে এসো। ভারত আমার কোনটা নেব? পেন্ডেন্ট নিয়ে নাও। পেন্ডেন্ট? জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট পারমিতার জন্য। চন্দন, তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড স্কুল টিচার। পারমিতার মতোই। কিভাবে ব্যালেন্স করো তোমরা? এমনি কোনো সমস্যা হয় না। হয় না? কারণ আমি তো সংসারে টাইম কম দিতে পারি না, তো ওদের তো অনেক ছুটিই আছে। তো ও আমার ছেলেকে দেখাশুনো বেশিরভাগ করে যেটুক সময় থাকে। ও, কি নাম তোমার? সৌম্যজিৎ মজুমদার। সৌম্যজিৎ মজুমদার। কাকে বেশি ভয় পাও, মাস্টার মশাইকে না পুলিশকে? বাবাকে। মাস্টার মশাইকে বেশি ভয় পাও? কারণ বাবা পড়াই তো, ওই জন্য। ও ঠিক আছে, দেখা যাক চন্দ্রানীর জন্য কি প্রশ্ন। আগে একটা গান গাইছি, তারপর আপনার প্রশ্ন। মেরা রঙ তে मेरा रंग दे बसंती चोला, माए रंग दे मेरा रंग दे बसंती चोला, माए रंग दे मेरा रंग दे बसंती चोला, रंग दे रंग दे रंग दे बसंती चोला, माए रंग दे। এমন কোন গান আপনি গান যেটা আমাদের বিপ্লবীদের উদ্দেশ্য করে গাওয়া হয়? কারা হইল হো কপাট, ভেঙে ফেল করে রপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ব্যাধি। কারা হইল হো কপাট, ভেঙে ফেল করে রপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ব্যাধি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর পলয় নিশান। 10 পয়েন্টস, চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং চন্দানির জন্য। লীনা, রান্না বান্না করো বাড়িতে? হ্যাঁ করো। পুলিশ মানেই যে রাফ এন্ড টাফ হতে হবে তার কোনো মানে নেই। তুমি এবং তোমার হাজবেন্ড দুজনেই পুলিশ। সব থেকে রোমান্টিক কথা তোমার হাজবেন্ড কি বলেছে তোমাকে বলো? যখনই কখনো অফিসে যাই, হয়তো কোনোদিন একটু সাজলাম, তখন বলবে ভালোই তো লাগছে, আমার তো বয়স হচ্ছে আর বাইরে মনে হয় কাউকে দেখা। আপনি বলুন এবার, লীনা কতটা রোমান্টিক? তো পুরো 100%, সবসময় রোমান্টিক। সাজ দেখে বোঝা যাচ্ছে। সাজ দেখে রোমান্টিক কি করে বোঝা যায়? আচ্ছা সপ্তক বলো, লীনার জন্য কি প্রশ্ন? হ্যাঁ, আমি আসলে অন্য সবার জন্য যে ধরনের প্রশ্ন করছিলাম ওনার জন্য একটু অন্যরকম প্রশ্ন করি আমার মনে হয়। একটা গানের অন্তরাটা আমি গাইবো, আপনাকে গানের মুখড়াটা গাইতে হবে। ओ गर्म है तेज है ये निगाह है मेरी, काम आ जाएगी सर्द आहे मेरी, तुम किसी से रुको आपकी, अरे इश्क हूँ मैं कहीं ठहरता ही नहीं। আর গাইবো গাব দেখুন তো, আপনি গান এবার। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढते हो काफिर आंखें किसका निशा, महफिल महफिल ए शमा फिरती हो कहा। আমি গাইলে হয় না, দাদা একটু গান। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढते हैं काफिर आंखें किसका निशान, महफिल महफिल ऐ शमा फिरती हो कहां, महफिल महफिल
থ্যাংক ইউ। তাহলে লিনাকে 10 পয়েন্টস দিই। চলে এসো। কানিদুল জি বাংলা এবং শঙ্কর গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং লিনার জন্য। কোয়েল, তুমি এবং তোমার হাজবেন্ড দুজনেই তো পুলিশ। হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে বেশি রোমান্টিক? কে বলো, তুমি না তোমার হাজবেন্ড? ওই বেশি। ওই বেশি? আচ্ছা বলো তো, সব থেকে রোমান্টিক কি করেছে তোমার জন্য? কোন একটা সুন্দর গিফট এনে দিয়েছে তোমাকে? হ্যাঁ, গিফট এনে দিয়েছে। গিফট এনে বলেছে আই লাভ ইউ? হ্যাঁ বলেছে। হ্যাঁ, মানে আমি জানিও না গিফটটা কিনে রেখেছে। আমি সেদিন ডিউটি করে ফিরে তারপরে দিয়েছে। ম্যারেজ অ্যানিভার্সারিতে? না, ম্যারেজ অ্যানিভার্সারি এখনো হয়নি, এই এপ্রিলে হবে। ও, নিউলি ম্যারেড? হ্যাঁ। ও, কবে হবে? এই এপ্রিলের 29 তারিখ। আচ্ছা বলো শব্দ, কি প্রশ্ন কোয়েলের জন্য? সেম একটা গান গাই, তারপর প্রশ্ন করব। ঠিক আছে। मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती, मेरी देश की धरती এই সেম মানে সিচুয়েশনের যদি কোনো গান আপনি জানেন তো সেই গান শোনানো হবে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা, সে যে স্বপ্ন নিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। 10 পয়েন্টস। চলে এসে কোয়েল। জি বাংলা এবং শঙ্কর গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং কোয়েলের জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার দেখে নেব স্কোর। পারমিতা 20 পয়েন্টস, সঙ্গে সালওয়ার স্যুট, মাইক্রো ওভেন, পেন্ডেন্ট। চন্দ্রানী 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব, আংটি। লিনা 15 পয়েন্টস, সঙ্গে জুসার, কানের দুল। কোয়েল 20 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগ, মাইক্রো ওভেন, আংটি। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার ডুব। 6খানা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের রাইট আনসার দিলে 20 পয়েন্টস আর রং আনসার দিলে -10। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। যদি রাইট আনসার দাও 20 পয়েন্টস তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ দারুণ দারুণ গিফট। কি কি গিফট আছে একটু বলে দিই। আছে ট্রলি ব্যাগ, ভ্যাকিউম ক্লিনার, গ্যাস ওভেন, ডিনার সেট, ননস্টিক কুকওয়্যারের সেট, ওয়াশিং মেশিন। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটা কি। সবার হাত বাজারে আছে, এবার বলো। কোয়েল? ট্রিগার, বন্দুকের ট্রিগার। তাহলে অ্যাকচুয়াল জিনিসটা কি? বন্দুক, পিস্তল। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক, তারপর আমি বুঝিয়ে দেব। চাকা আছে নামের শেষে, বীর হলে দেয় দেশে। নিচে আছে একটা ক্লু, তোমাদের এই ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের শব্দটা কি, ঠিক আছে? এবার বলো। লিনা? পরমবীর চক্র। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস। বলো কি নেবে? গ্যাস ওভেন। থার্ড কোয়েশ্চেন, চলো দেখে নি। তোমার নিজের কাকু 23শে জানুয়ারি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করছে, হঠাৎ পতাকা খুলে গেল, কাকুর একমাত্র ভাইপো লাফিয়ে পতাকাটাকে ধরে নিল,
ভাইপোর মামা তাকে বুকে জড়িয়ে ধরলো, যে বুকে জড়িয়ে ধরলো সে তোমার কে? এবার বলো। পারমিতা। মামা, আমার মামা। বুঝিয়ে দাও। মানে আমার কাকু পতাকাটা উত্তোলন করছে, তার ভাইপো মানে আমার ভাই আর কি। ভাইপো মানে আমার দাদা, দাদার ছেলে হচ্ছে আমার ভাই, তাহলে ভাইপোর মামা হলেও আমার মামা। দেখেন বলো। ডিনার সেট। ডিনার সেট, ট্যাগ লাগিয়ে দাও। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে সেই লাইনটা কি। এবার বলো। লীনা। একবার বিদায় দে মা, ঘুরে আসি, তারপরে হাসি হাসি করবো হাসি, দেখবে ভারতবাসী। ঠিক আইডেন্টিফাই করেছো গানটা, 20 পয়েন্টস। ঠিক আছে বলো। ননস্টিক কুকওয়্যার সেট। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সাথে একটা কমন ওয়ার্ড যায়, সেটা তোমাদের বলতে হবে সেই ওয়ার্ডটা কি। দেখো দুটো শব্দ লেখা আছে, সুভাষ এবং গ্রহণ। এবার বলো। পারমিতা। সুভাষ চন্দ্র আর চন্দ্রগ্রহণ। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? কি নেব? হনিমুনের জন্য ট্রলি ব্যাগ। ওই দেখো, লাগিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরোবে। এবার বক্সে আবার যখন ছবিগুলো ঢুকবে একটা ছবি থাকবে না, মিসিং। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ক্ষুদিরামের ছবি বেরোলো, দেশবন্ধু চিত্তরঞ্জনের ছবি বেরোলো, নেতাজি সুভাষচন্দ্র বোসের বেরোলো, গান্ধীজির বেরোলো, ভগৎ সিং এর ছবি বেরোলো। এবার ঢুকছে। এবার বলো। লীনা। নেতাজি। দেখে নেওয়া যাক ঠিক বলেছো কিনা। ক্ষুদিরামের ছবি, দেশবন্ধু চিত্তরঞ্জনের ছবি, নেতাজির ছবি, ভগৎ সিং এর ছবি, গান্ধীজির ছবি ঢোকেনি। ভেরি সরি লীনা, -10। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, খাবার জলে কি মেশালে জল বিশুদ্ধ হয়? কয়েক ফোঁটা আখের রস না কয়েক ফোঁটা লেবুর রস? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে, আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। তোমার জন্য রয়েছে মহালুট। দেখো এখানে 5খানা গিফট আছে, একটা হোম থিয়েটার, ডাইনিং টেবিলের সেট, টিভি, কফি মেকার উইথ কফি মাগ, ফ্রিজ। তোমাকে এই খেলাটা সাকসেসফুলি খেলতে হবে। খেলে প্রোডাক্টটা একটা ইয়েলো লাইন আছে, লাইনের ওপারে রেখে আসতে হবে। তোমাকে 3 মিনিট সময় দেব, এর মধ্যে যে কোনো 4টে তুমি যদি সাকসেসফুলি খেলে ইয়েলো মার্কের ওইদিকে গিফটগুলো পৌঁছে দিতে পারো, 4টে গিফট তো পাচ্ছ, তার সঙ্গে 5 নম্বর গিফটও অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। আর যদি সেটা করতে না পারো তাহলে কিছুই পাচ্ছ না। উল্টে খেলার নিয়ম অনুযায়ী একটা তোমাকে ফেরত দিতে হবে যা পেয়েছো। যদি তুমি মহালুট রাউন্ড জিতে যাও তাহলে তুমি এই গিফটগুলো তো পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটা শাড়ি। এখানে দুটো ভারী প্রোডাক্ট আছে, ডাইনিং টেবিল এবং ফ্রিজ। সেই জন্য তুমি বাড়ির কারো হেল্প নিতে পারো। চলে আসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। ফ্রিজের জন্য খেলছে পারমিতা। হলো না সেকেন্ড চান্স।
ভেরি গুড, নিয়ে যাও নিয়ে যাও। চলে এসো চলে এসো চলে এসো, ফ্রিজ হয়ে গেছে। নেক্সট খেলছে কফি মাগ কফি মেকারের জন্য, নিয়ে যাও। আপনি কাছাকাছি ওইদিকে চলে যান, ওইদিকে চলে যান, ডাইনিং টেবিলের কাছে। ভেরি গুড, নিয়ে যাও। তলা থেকে ধরো, তলা থেকে ধরো। রাইট, ভেরি গুড, চলে এসো চলে এসো চলে এসো। ভেরি গুড, নিয়ে যাও। ভেরি গুড। আচ্ছা, এটা এমনিও পেয়ে গেছো তুমি, ফেলে নাও, দেখা যাক পারো কিনা। ভেরি গুড, নিয়ে যাও। একা পারবে না, ওয়েট করো। চলে এসো। বিয়ের পরে সংসারের জন্য সবকিছু গুছিয়ে দিলাম আমরা। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন, ভবিষ্যৎ জীবন ভালো হোক। পারমিতা, তোমার জন্য রয়েছে সেনকো গোল্ড গসিপ কালেকশন একটা জুয়েলারি, আর তুমি এর সঙ্গে পেয়ে গেছো প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। কোয়েল, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। চন্দ্রানী, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। লীনা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 পারমিতা পাচ্ছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। খুশি? খুব খুশি, ভীষণ খুশি। তোমরা সবাই খুব ভালো থেকো, আপনারাও সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার, জয় হিন্দ। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, পাড়ার মলি।